নমস্কার। অন্নপূর্ণা যোজনায় প্রত্যেকে টাকা পাবে না, নোটিশ এমনই বলছে। একই সাথে নমস্কার, অন্নপূর্ণা যোজনায় প্রত্যেকে কি টাকা পাবে, নোটিশ কি বলছে? বহু মহিলার আবেদন কিন্তু রিজেক্ট হচ্ছে এবং রিভেরিফিকেশান হচ্ছে। অনেকেই বিষয়টা জানেন না, রিভেরিফিকেশান হচ্ছে অনেকের এবং সেক্ষেত্রে কি আপনারা টাকা পাবেন? এটা বলবো যে এই মুহূর্তে যে নতুন নোটিশ এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একই সাথে বহু মহিলার কিন্তু আবেদন বাতিল হচ্ছে। কাদের? 6-7টি নিয়মে আবার নতুন করে ভেরিফিকেশনের পর রিভেরিফিকেশনের পর বাতিল হচ্ছে বহু। যারা টাকা পেয়েছেন তাদের নামও বাতিল হচ্ছে। সেটা জানাবো। একই সাথে কারা টাকা পাবে 9,000 এবং 3,000 সে নিয়ে কনফিউশন আছে, সেটাও জানাবো। একই সাথে 1 আগস্টে কারা টাকা পাবে এবং আগস্ট মাসের 7 তারিখে কারা টাকা পাবে, সমস্তটা নোটিশ এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিংবা টাকা পেয়েছেন বা পাননি, প্রত্যেকের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরাসরি আপনাদের এখানে বলে রাখি বিভিন্ন বিষয়ে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আগস্টের আপডেট, যেখানে রিভেরিফিকেশন হচ্ছে, বাতিল হচ্ছে এবং কিছু গুজবও রয়েছে। নোটিশ অনুযায়ী সমস্তটা এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই মুহূর্ত পর্যন্ত সমস্তটা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, হঠাৎ কেন এই রিভেরিফিকেশান? এটি যোগ্যদের জন্য শাস্তি নয়, বরং সরকারি সিস্টেমে পরিচ্ছন্ন করার একটি উদ্যোগ। 4টি কারণে যাচাই হচ্ছে। কাদের জন্য? বিশেষ করে যারা টাকা পাননি তাদেরও, যারা টাকা পেয়েছেন তাদেরও। আর রিভেরিফিকেশন হচ্ছে যারা টাকা পেয়ে গেছেন তাদের। জুন জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের জন্য রিভেরিফিকেশন, ভেরিফিকেশনের পরে আবার ভেরিফিকেশন। তো এক্ষেত্রে বলে রাখি, যারা ভুল বা মিথ্যে তথ্য দিয়েছেন, দিয়ে আবেদন করেছেন, তাদের শাস্তি দেওয়ার জন্য এই রিভেরিফিকেশান। যারা অযোগ্য এবং অযোগ্য তার সত্ত্বেও আবেদন করেছেন, ভুল তথ্য দিয়েছেন, তাদের জন্য এই ভেরিফিকেশান। একই পরিবারে একাধিক ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য এই রিভেরিফিকেশান। আধার এবং ব্যাংক কার্ড এবং অন্যান্য নথিতে অসঙ্গত রয়েছে, তাদের জন্য এই রিভেরিফিকেশান। একই সাথে যাদের মানে এক একটা পরিবারে এক একটা মানুষ 2-3 বার আবেদন করেছেন, তাদের জন্য রিভেরিফিকেশান। একই সাথে বলা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় অনেকে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স দিয়ে দেন, তাও লিখেছেন ইনকাম ট্যাক্স দেয় না পরিবারের, সরকারি চাকরি করে তাও দিয়েছেন সরকারি চাকরি করে না, তাদের জন্য এই রিভেরিফিকেশান, যাতে সঠিক ডেটাবেস দিয়ে সঠিকভাবে চিহ্নিত করতে পারে যে যারা মিথ্যে তথ্য দিয়েছেন তাদের জন্য এই টাকা ফেরতও দিতে হতে পারে চিরতরে এবং সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। মানে যারা টাকা পেয়েছেন তারা যে টাকা পাবেন তেমনও বিষয় নেই। আর যারা টাকা পাননি তাদের জন্য কি রয়েছে সেটা বলছি। আর যারা যোগ্য, যারা অযোগ্য তো তারা পাচ্ছেন না, এটা থেকে বুঝতে পারছেন। যারা যোগ্য তারা কি পাচ্ছেন, কত পাচ্ছেন, সমস্তটা ধাপে ধাপে বলছি। দেখুন, যাচাইয়ের ধাপ 4টি প্রক্রিয়া রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। কি? গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশান, যেখানে স্থানীয় আইসিডিএস আশাকর্মী বা পঞ্চায়েত প্রতিনিধি আপনার বাড়িতে এসে যাচাই করবেন। ব্লক পৌরসভা চেক করবেন, ঠিক আছে। এবার এই যে ভেরিফিকেশান সেটা বিভিন্নভাবে হতে পারে, ফোন কল মারফত হচ্ছে, কারোর ক্ষেত্রে পঞ্চায়েতে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আসতে বলছে, কারোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও আমি দেখছি অনেক জায়গায় বলছে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠাতে, তারাই সেখান থেকে চেক করছে, ঠিক আছে। কোনো স্পেলিং ভুল থাকলে সেটা ঠিক করে দিচ্ছে। তো প্রথমে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশান হচ্ছে, ইনকোয়ারি অফিসার অনুমোদন দিচ্ছে, তারপরে ব্লক পৌরসভায় চেক করছে, ব্লক অফিস এবং পুনরায় মিলিয়ে দেখছে সব ঠিকঠাক আছে নাকি। তারপরে অফিস প্রয়োজন হলে আরেকবার ডাক দেবে, সন্দেহ হলে সরাসরি আপনাকে ডাকতে পারে অফিসে, এবং তারপরে চূড়ান্ত অনুমোদন আপনাকে দেওয়া হবে। সব তথ্য ঠিকঠাক থাকলেই কিন্তু আগস্টে টাকা পাঠানো হবে।
এবার কবে পাঠাবে, 1 তারিখ না 7 তারিখ, এটা নিয়েও তোমাদের অনেকের কনফিউশন সৃষ্টি হচ্ছে বলছি। প্রথমে বলে দেখি, রিভেরিফিকেশন ফর্মে কাদের পূরণ করতে হবে। আপনাদের কাছে ফর্ম না এলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের দেখিয়েছিলাম একটা রিভেরিফিকেশন ফর্ম, যেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি দিতে হচ্ছিল, আপনার নাম, আবেদনকারীর নাম দিতে হচ্ছিল, পরিবারের যে অ্যাকচুয়ালি প্রধান রয়েছে বাড়ির তার নাম দিতে হচ্ছিল, এবং কবে আবেদন করেছিলেন এই সমস্ত সংক্রান্ত তথ্য দিতে হচ্ছিল, এবং তার সাথে বিভিন্ন ডকুমেন্ট দিতে হচ্ছিল রিভেরিফিকেশনের জন্য। তো এক্ষেত্রে সবার রিভেরিফিকেশন হচ্ছে না। আর যাদের ফর্ম না এলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারি লিস্ট অনুযায়ী কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের এই ফর্ম দেওয়া হচ্ছে, এলাকা অনুযায়ী আলাদা আলাদাভাবে। যাদের প্রতি সন্দেহ আসছে তাদেরকেই ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে কিন্তু এই ভেরিফিকেশন দেওয়া হচ্ছে। কাজে আপনার কোনো চিন্তা নেই। এবং এই মুহূর্তে কিন্তু দায়িত্ব পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ওপর অধিকাংশ দিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যাতে তাদের এরিয়ায় কোনো যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন কি কি প্রয়োজনীয় তথ্য: অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার, পরিবারের তথ্য যেমন পরিবারের প্রধানের নাম, আবেদনকারীর নাম, পিতা, স্বামী, শ্বশুরের নাম, স্বাক্ষর, আবেদনকারী এবং ফর্মের অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক ছিল। এই সমস্ত বিষয় দেওয়া হচ্ছিল। যে ফর্মটা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমাদের করতে হবে কি না, দেখুন এটা সবার জন্য না। যাদের মনে হচ্ছে ভুল তথ্য দিয়েছেন, অফিসার মনে করছে যে ভুল তথ্য, এর আবার রিভেরিফিকেশন হওয়া দরকার, এর আবেদনে কোনো অসঙ্গতি তো রয়েছে, অসঙ্গতি কিছু থাকলে, তার ডাউট হলে তবেই আপনাকে এই রিভেরিফিকেশন হবে। সবার ক্ষেত্রে রিভেরিফিকেশন না, সবার ক্ষেত্রে ভেরিফিকেশন হওয়ার পরও রিভেরিফিকেশন যখন হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনে কোনো অসঙ্গতি ধরা পড়েছে। এবার বলে রাখি, আপনার আবেদন কি বাতিল হবে? দেখুন, স্থায়ী 5টি কারণ, 6টি কারণ বাতিল হচ্ছে। সরকারি চাকরিজীবী পরিবারের সদস্য যদি থাকেন, সরকারি চাকরিজীবী এই পরিবারে কোনো সদস্য থাকলে, পরিবারের একজনও যদি সরকারি চাকরি করে, দেখুন এই বিষয়টা আমি খুব একটা ভালোভাবে আমি মেনে নিতে পারছি না, কিন্তু সরকার যেটা বলছে আমাদের দায়িত্ব সেটা বলার। সরকার প্রথমে কিন্তু এই বিষয়টা বলেনি যে পরিবারের সরকারি চাকরি একজন করলে পাবে না। দেখুন, পরিবারে একজন সরকারি চাকরি করে মানেই এই পরিবারের অন্য মহিলাকে তিনি আর্থিক সুবিধা দেয়, এটা কিন্তু বলা একেবারেই ঠিক না। ধরুন আপনার স্বামী সরকারি চাকরি করে না, আপনার স্বামীর ভাই সরকারি চাকরি করে, সে আপনার সঙ্গে কোনো কথাই বলে না, ঝগড়া, মাঝখানে দেয়াল পার্টিশন, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে সে একই বাড়ির মধ্যে একই ছাদের তলায় থাকছে, তাহলে আপনি অ্যাকচুয়ালি কী হচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি বঞ্চিত হচ্ছেন। সেই কারণে পরিবারের কেউ সদস্য সরকারি চাকরিজীবী, এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। যদিও সরকার বলছে পরিবারে আপনার অন্নপূর্ণা ফর্মে যে সদস্যগুলোকে অ্যাড করেছেন তাদের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনি পাবেন না। এবার সরকারি পেনশনভোগী পরিবার, যারা সরকারি পেনশনভোগী কোনো সরকারি পেনশন পেলে তবে পাবেন না। উচ্চ আয়কর বা ইনকাম ট্যাক্স দেন, পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি বা বছরে 12 লাখ টাকার বেশি, তাহলে আপনি পাবেন না। একই সাথে আপনি দ্বৈত ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা একসাথে পাওয়া যাবে না। ধরুন যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা পাবেন না, বার্ধক্য ভাতা পাচ্ছেন, বা কেউ ধরুন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাতা পাবেন না। অন্য কোনো ভাতা পেলে অন্নপূর্ণা ভাতা কিন্তু পাবেন না। তথ্যে বিভ্রান্ত বা ভুল করে বা অসম্পূর্ণ তথ্য, অনেকে হয়তো কোনো তথ্য ইচ্ছাকৃত দেননি, ফাঁকা রেখেছেন, অনেকে হয়তো তথ্য যেটা দেওয়ার দরকার সেটা দেননি, সমস্তটা কমপ্লিট করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু হবে। যারা ইচ্ছাকৃত ভুল দিয়েছেন তাদের কিন্তু বাতিল হবে। একই সাথে পরিবার থেকে একাধিক আবেদন, একই পরিবার থেকে বলা যাচ্ছে একাধিক আবেদন করা যাবে না, একটা পরিবার থেকে একটাই আবেদন, ঠিক আছে? এই একটা ফর্মের মধ্যেই সব ঠিক থাকবে। অনেকে কী করেছে, একটা পরিবারে কিছু সদস্যকে বাদ দিয়ে একটা পরিবার 2-3 বার করে আবেদন করেছে, দুজন সদস্যকে একটা পরিবারে দেখেছে, আরেকটা পরিবার একই জায়গায়, একই জমি, একই সব, কিন্তু ভেরিফিকেশন পরিবারের তথ্য 3-4 বার করে দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাতিল হবে। সাময়িক স্থগিতভাবে হোল্ড, চুক্তিবদ্ধ কর্মীদের ক্ষেত্রে আবেদন বাতিল হয়নি, তবে আপাতত টাকা স্থগিত থাকবে, বিস্তারিত পরের মাসে দেওয়া হবে। পরের স্লাইডে আমি বলছি যে সাময়িকভাবে হোল্ড করা হয়েছে চুক্তিবদ্ধ কর্মীদের স্ট্যাটাস। কিছু নির্দিষ্ট পেশার সাথে যুক্ত মহিলাদের সরাসরি বাতিল করা হয়নি, তবে সরকারি চূড়ান্ত সিদ্ধান্তর জন্য সাময়িকভাবে স্থগিত বা হোল্ড করা আগস্ট মাসে এরা টাকা পাবে না। কারা পাবে না?
আশাকর্মী যারা রয়েছে, অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার যারা রয়েছে তারা কিন্তু পাবে না। পরবর্তীতে এদের টাকা দেওয়া হবে সরকার চূড়ান্ত যাচাইয়ে এই নির্ধারিত হবে। তো এখন কিন্তু তাদের টাকা দেওয়া হবে না, মানে এরা অ্যাকচুয়ালি ঝুলন্ত অবস্থায় রয়েছে, না এপাশ না ওপাশ, মাঝখানে ধপাস, মানে অ্যাকচুয়ালি তারা টাকা পাবেও না, তাদের বাতিলও হবে না। পরবর্তী নির্দেশিকা বা কথায় বোঝা যাচ্ছে সরকারের যদি টাকা বাঁচে তাহলে এরা পাবে, আদারওয়াইজ পাবে না। এই কারণে এখনও কিছু বলা হয়নি। এবার বলে রাখি, আন্ডার ইনকোয়ারি বা স্ট্যাটাস থাকলে আসলে কি, আপনি আন্ডার ইনকোয়ারি এর অর্থ হচ্ছে যাচাই প্রক্রিয়া চলছে, তবে অফিসাররা যা দেখছে অ্যাপ্রুভ। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে আসল সত্য হলো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে এখন 90%রা যোগ্য, 90% যারা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আপনারা কমেন্ট সেকশানে আমাকে বলুন যে আপনাদের অ্যাপ্লিকেশানে অনলাইন রেজিস্ট্রি social.in মানে socialregistry.in government.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস কি দেখছেন। যদি আন্ডার ইনকোয়ারি দেখে থাকেন তাহলে 90% চান্স রয়েছে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে গেছে। আবেদনকারীদের ফর্মে সরকারি পোর্টালে অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ এই মুহূর্তে পোর্টালকে দুটো সেকশনে ভাগ করে দিয়েছে, সেই কারণে আপডেট হতে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টাইম লাগছে। সর্বসাধারণের জন্য লেটেস্ট আপডেট দেখার অপশান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে এলাকায় অকারণে ক্ষোভ বা বিক্ষোভ না সৃষ্টি হয়। কি ব্যাপারটা বলুন তো, ধরুন আপনার বাড়িতে অ্যাপ্রুভ হয়েছে, আপনার পাশের বাড়িতে এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি রয়েছে, ঠিক আছে, যার কারণে এ বলবে এর অ্যাপ্রুভ হয়ে গেছে আমার হয়নি কেন, চলো ভিডিও অফিসে গিয়ে করাও। আরে একসাথে সবার তো হবে না, যে অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো আসছে সেই অনুযায়ী তো হবে। তো সেই কারণেই এখন সাময়িকভাবে বন্ধ। আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আপনি সরাসরি অফিসে গিয়েও জেনে নিতে পারেন বা আগস্ট মাস পর্যন্ত ওয়েট করে যান। আপনার অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে, যাতে বিক্ষোভ বা অন্য কোনো বিষয় উঠে না আসে, সেই কারণে কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং অ্যাপ্রুভ ফাইনাল রেজাল্ট আপনারা আগস্ট মাসে জানতে পারবেন। আর আগস্ট মাসে টাকা 1 তারিখে ঢুকে গেলে বুঝতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে। অনেকেই এখন দেখছেন আন্ডার ইনকোয়ারি, অফিসে গিয়ে জিজ্ঞাসা করলে বলবে যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, এই কারণ পোর্টালে এখনও পর্যন্ত এই কারণে তোলা হয়নি। এবার বলে রাখি, আপনার আসল স্ট্যাটাস কিভাবে জানবেন। এর জন্য আপনাকে সরাসরি www.gov.in যেতে হবে, গিয়ে আপনার আন্ডার ইনকোয়ারি দেখালে আপনার এলাকার পঞ্চায়েত অফিস বা আশাকর্মীর কাছে যান, পঞ্চায়েত অফিসে যান, মিউনিসিপ্যালিটিতে যান। অনেকে আবার দেখতে বলছে যে এই মুহূর্তে দেখে দেবো না, আপনার ওয়েট করুন। অনেক জায়গায় আবার দেখে দিচ্ছে, দেখুন গেলেই যে আপনি পেয়ে যাবেন তেমন ব্যাপার না। তো সেই জন্য আমি বলবো অন্তত আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত ওয়েট করুন। তো আপনার অ্যাপ্লিকেশন আইডি নিয়ে, আপনার আধার নম্বর নিয়ে নিজেরা সরকারি আইডি দিয়ে লগ ইন করে অ্যাপ্রুভ না রিজেক্ট সেটা দেখে নিতে পারবেন, মানে অফিসাররা দেখতে পারবেন অ্যাকচুয়ালটা কী, এবং পোর্টালে আপডেট হলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, প্রথমে আপনি দেখুন, যদি না দেখতে পান আঞ্চলিক কার্যালয়ে যান, এবং অনেক ক্ষেত্রেই বলে দিচ্ছে, অনেক জায়গায় বলছে বলবো না এখন, ওয়েট করুন, দেখছে না, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বলে দিচ্ছে, তো আপনারা দেখতে পারেন। মিথ্যে বনাম সত্য, অনেকেই গুজব ছড়াচ্ছে যে 9,000 টাকা নিয়ে। আমিও বলেছি আপনাদের, দেখুন গুজব তো আমি মানলাম, কিন্তু যারা বলছে তারা কিন্তু বাস্তবটাই তুলে ধরছে। আমি আপনাদের বলবো, যে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে জুন জুলাই আগস্ট মাসের 3,000 মিলিয়ে টোটাল 9,000 টাকা দেওয়া হবে। তো এখানে বলে রাখি, এটা সম্পূর্ণ কিন্তু গুজব একেবারেই না, কারণ মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং জুন কিংবা জুলাই মাসে কিন্তু নিজে বলে দিয়েছেন, নিজের মুখে বলেছেন যে বকেয়া টাকা সমেত আপনাদের দেওয়া হবে, এবং এটাই স্বাভাবিক। আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা আমার সাথে সহমত কিনা আপনারা কমেন্ট সেকশনে লিখুন, যে আপনি যদি আগস্ট মাসে টাকা পান তাহলে জুন মাস এবং জুলাই মাসে আপনি কী অপরাধ করলেন। যে ব্যক্তিটা জুন মাসে ফর্ম ফিল আপ করেছে, যে ব্যক্তিটা জুলাই মাসে ফর্ম ফিল আপ করেছে বা আপনার সাথে ফর্ম ফিল আপ করেছে, তার আগে ভেরিফিকেশন হওয়ার কারণে সে আগে টাকা পেয়ে গেছে, আর আপনি পরে ভেরিফিকেশনের কারণে পরে টাকা পাচ্ছেন না, এটা কি আপনার অপরাধ? না, পর্যাপ্ত কর্মী না থাকায় আপনার ভেরিফিকেশন হয়নি সরকারিভাবে এবং আপনি পাননি, তার দায় কি আপনার? না। সেই কারণে আপনার প্রাপ্য টাকা আপনাকে দেওয়া উচিত বলে আমার মনে হয়, যে জুন মাসেও আপনার টাকা দেওয়া উচিত, জুলাই মাসের টাকা দেওয়া উচিত, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং যে ঘোষণা করেছেন
আগের ডিউ অ্যামাউন্ট সমেত টাকা দেওয়া হবে, যেটা অনেক আগেই ঘোষণা করেছিলেন, প্রায় 1 মাস আগে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী আপনাদের 9,000 টাকাই দেওয়া উচিত। যদিও এই মুহূর্তে অনেকে বলছে যে আগস্ট মাসেই 9,000 টাকা ঢুকবে, সেটা একেবারে ঠিক না, উচিত। এবার মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আগস্টে দেবে না পরে দেবে সেটা দেখার বিষয়, না দেবেন না, কিন্তু আমরা দাবি জানাবো, কারণ আমাদের যে অধিকার, আমাদের যে আমরা যদি যোগ্য হই আগস্টে, আমরা জুন জুলাই মাসেও যোগ্য ছিলাম, এবং বাজেট অনুযায়ী শর্ত অনুযায়ী আমাদেরও আগের 3,000 3,000 6,000 এবং আগস্ট মাসের 3,000 টোটাল 9,000 পাওয়া উচিত। জুলাই মাসের সমস্ত ভেরিফিকেশনের পর চূড়ান্ত লিস্ট যে প্রকাশিত হবে তাদের প্রত্যেকের বকেয়া টাকা সরকারি নিয়ম অনুযায়ী এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনাদের পাওয়া উচিত। ব্যক্তিগত আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানান, যে আপনাদের 9,000 টাকা দেওয়া উচিত না 3,000 টাকা দেওয়া উচিত, এবং আমি যেটা বলছি সেটা বাস্তব যুক্তিসম্মত বলছি না অবাস্তব কথাবার্তা বলছি, অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার বলে রাখি যে সতর্কবার্তা, ভুয়ো ফর্ম এবং ডিজিটাল স্ক্যাম থেকে একটু সাবধানে থাকবেন, কারণ আমি চাই আপনাদের কোনো যাতে সমস্যা না হয়। সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে বানানো ভুয়ো ফর্ম আপনার ডেটা চুরি করছে, সেই কারণে যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য দেবেন না, অজানা ফর্ম ডাউনলোড করে জমা দেবেন না। আমি আপনাদের সবসময় বলি যে অফিসিয়াল জায়গায় হয়তো অনেক সময় ফর্ম দিই, জমা দিতে বলি অফিসিয়াল জায়গায়, কোনো নির্দিষ্ট অচেনা ব্যক্তিকে ইন্টারনেটে দেবেন না, এবং সরকারি ওয়েবসাইট লাস্টে gov.in থাকলেই দেবেন, কারণ অনেকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, এই প্রতারণার শিকার হচ্ছে অনেক সাধারণ মানুষ। আমার মনে হয় এগুলো থেকে একটু সবাইকে সচেতন করা দরকার। সেই কারণে হয়তো আপনি জানেন, আপনার পাশের বাড়ির ব্যক্তিরা জানেন না, যারা হয়তো তথাকথিত এই আধুনিক যুগের ফ্রড বা যে প্রতারক তাদের সঙ্গে তাদের ব্যাপারে জানেন না, যার কারণে তারা প্রতারণার শিকার হচ্ছেন, যেটুকু সম্বল তারা রেখেছেন তারা হারাচ্ছেন। সেই কারণে আপনাদেরও অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন, যাতে বাস্তব বিষয়টা প্রত্যেকে জানতে পারে। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অনেক কিছু পরিবর্তন করতে পারে, অনেককে এই ডিজিটালভাবে সুরক্ষিত রাখতে পারে, এই বিষয়টা জানাতে পারেন। কোথাও জমা দেবেন না পঞ্চায়েত অফিস ছাড়া এবং সরকারি ওয়েবসাইট ছাড়া। এবার চূড়ান্ত বিষয় বলে রাখি, আপনাদের 10 দিন বলা হয়েছে স্পষ্টভাবে, প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে আগামী 10 দিনের মধ্যে প্রকৃতি যোগ্যদের তালিকা বা এবং অযোগ্যদের তালিকা দেওয়া হবে, এবং সেই অনুযায়ী পেমেন্ট নেওয়া হবে। অযথা আতঙ্কিত হবেন না, আপনি যদি যোগ্য হন অবশ্যই টাকা পাবেন। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই যেটা বলছেন 1 আগস্টে কিন্তু যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাও হয়তো আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি জানেন না, তো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই 3,000 টাকা কনফার্মলি আপনারা কিন্তু পাবেন, কেউ আটকাতে পারবে না যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে 1 আগস্ট। 1 আগস্ট থেকে 7 তারিখ পর্যন্ত, মিনিমাম 7 তারিখ পর্যন্ত কিন্তু টাকাটা ঢুকবে, কোনো কোনো ক্ষেত্রে বেশি। যারা প্রথম লটে 1 আগস্টে পাবেন এবং তারপরে 7 তারিখ দ্বিতীয় সপ্তাহ শুরুতে বা 7 তারিখের পরে কিন্তু দ্বিতীয় লট পাবেন। তো পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু প্রচুর মানুষ টাকা কিন্তু পেতে চলেছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এবং 30 তারিখের মধ্যে সমস্তটা কমপ্লিট করে আপনি যোগ্য হলে আপনার যোগ্য অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত, এবং যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিল। বকেয়া টাকা সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়েন, এবং একই সাথে আপনাদের কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কি দেখাচ্ছে আপনার স্ট্যাটাসে সেটাও জানাতে ভুলেন না। এছাড়া কোনো প্রশ্ন থাকলে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়েন। থ্যাংক ইউ।